পয়সাতে যাই সবাই বিজনেস করে, সবাই ইনভেস্ট করা উচিত। এখান থেকে লোক নিয়ে ওখানে যাবে, এটা তো ঠিক না করা। উনি সবসময় এরকমই করে, নিজের দোকান বানিয়ে ফেলছে, এখানে এখন আসে না। इधर जितना मर्जी, इधर कोई मसला नहीं, इधर जितना मर्जी काम हो जाए। इधर जो 3 घंटे का काम है ना, मैं 1 घंटे में खत्म कर दूंगा, क्योंकि मेरी इतनी ज्यादा स्पीड है इस काम में। 11 साल এই যে আমার বড় এগুলো বানাচ্ছিল, দেখতে পাচ্ছেন আমাদের দোকানে। আরো বানাবো। वो पाइनएप्पल है, ये ब्लैक फोर्स। দোকানে বসে বসে এই যে দোকানে আপনারা তো দেখেননি আমাদের দোকানটা দেখানোর কি, বাট আমি সবসময় ভিডিও করি না। এগুলো বানিয়ে রাখছে এই মাত্র। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাইয়াকে আজকে আমাদের বেকারি দেখাতে নিয়ে এলাম। আচ্ছা, আপনাদের পছন্দের আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কমান্ডো ভাইয়া, দেখেন। আমি ওনাকে কমান্ডার বলি অবশ্য। আমি এই দেখেন তো আমার বড় হচ্ছে যে কেক বানাচ্ছে, আর এখানে ভাইয়া দেখতেছে। ভাইয়া বাংলাদেশ থেকে আসছে, আপনারা তো অনেকেই জানেন। তো ভাইয়াকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো ভালো লাগছে না? আমি তো যে আপনি তো আমার দেশের মানুষ, ভাইয়া তো এইখানকার লোকাল, তারপরে মানে ওনার আন্তরিকতা, ভালোবাসা সবকিছু আসলে মুগ্ধ করে। আর সবচেয়ে বেশি হচ্ছে ওনার সরলতা। অনেক অনেক ভাইয়া আমাদের বেকারির কাজ দেখতেছিল, আমার বরের কেক বানানো থেকে শুরু করে সব কিছু দেখতেছিল। প্লাস হচ্ছে যে আমার বর কীভাবে কাজ করে দোকানে, সব কিছু, আমাদের দোকানটা, আমাদের বেকারিটা, সব কিছু ভাইয়াকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ভাইয়া এসেছে, অনেক ভালো লাগতেছে। ভাইয়ার সাথে ঘোরাঘুরি তো অনেক করলাম। তারপর হচ্ছে ভাইয়াকে বাসা সব দেখাইলাম। ভাইয়া আমার বরের কেক বানানোর অনেক বেশি ফ্যান হয়ে গিয়েছে। এই যে আমার বর এগুলো বানাচ্ছিল, দেখতে পাচ্ছেন আমাদের দোকানে। আরও বানাবো। দোকানে বসে বসে এই যে দোকানে আপনারা তো দেখেননি আমাদের দোকানটা দেখানোর কি, বাট আমি সবসময় ভিডিও করি না। এগুলো বানিয়ে রাখছে এই মাত্র। হ্যাঁ, এগুলো বানিয়ে রাখছে। আর ওই যে তোমার কি এই সব এ খতম ব্যাস না? বাকি কি আছে? কেক বাকি রেগে এগুলো ড্রাই কেক বানাতে হবে সকালে। হচ্ছে ক্রিম, এটা হচ্ছে ক্রিম। আমি ওর একটা ছোট পেজ বানাই দিয়েছিলাম, বাট ওইরকম ভিউ নাই, মানে হালকা পাতলা রিলস ছাড়তাম শুধু। রিলস, শুধু রিলস দেই আমি ওটাতে। মাসও হয়নি মাত্র। যেটা হচ্ছে লোকই নাই সেটাই দেখবে কি, এটা বলেন দুইজনে যদি দেখে দাও তো ওটা আস্তে আস্তে উঠবে, কন্টিনিউ করবে। অনেকেই তো पाकिस्तान में इसका बहुत ज्यादा है ना, लोग बनाने वाले। अभी तो लोग কত সুন্দর না? দোকানে আসছি, দোকানে সব দেখতেছি। এখন মেয়েরা বেশিরভাগ এই বিজনেস করে, কেকের। বাংলাদেশ বাসায়, হ্যাঁ, হোমমেড কেক পেজ দিয়ে সব কিছু করে। बांग्लादेश भी बहुत ज्यादा पेज দিয়ে করে এগুলো সব। वो एक घंटे या वो पेज बनाती है, कम से कम भी उसके पास 20 से 30 लड़की काम कर रही है। এরপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিলাম, কেকের বিভিন্ন সাইড নিয়ে, কেকের বিভিন্ন পেজ নিয়ে, কীভাবে বিজনেস করা যায় এইভাবে, এগুলো নিয়ে ভাবতেছিলাম। কিন্তু আমাদের তো দোকান আছে, বাট আমরা এগুলো নিয়ে ভাবতেছিলাম, কথা বলতেছিলাম, সব মিলিয়ে কি হবে না হবে। তারপরে দেখতে পাচ্ছি যে এই যে ভাইয়াও অনেক কথা বলতেছিল সব বিষয় নিয়ে, খুব ভালো লাগতেছিল। আর ভাইয়ের সাথে তো বাংলা কথা বলে আমার বেশি ভালো লাগতেছে, আপনারা তো জানেনই। আর আমার বর তো মাশাআল্লাহ খুব ভালো কেক বানায়, তো সেগুলো নিয়েই আসলে কথা বলতেছিলাম আমরা। লাঞ্চের টাইমে আমাদের কাজের লোক আছে রান্না করার জন্য, এদের লাঞ্চ দেয় শুধু। দেখেন এই বানাইছে আজকে কি বানাইছে এটা, এটা অবশ্য আমি খেতে পারবো না। এটা হচ্ছে চানা মটর আলু মটর। এখানে এসে খাইতে সবকিছুই মোটামুটি। আমি এগুলো খাই না, আমি নিরামিষ খাই না। আমার মাছ না হলে মাংস লাগে, আমি নিরামিষ খাই না। আমি বেশিরভাগ সময় মানে মাছ মাংস তো খাইতেই হয়, মাছ তো পাওয়া যায় না, মাছ বেশি খাই। কিন্তু কখনো কখনো আমি শাকের কোনো আইটেম পাইলে ওইটা মিস করি না। আচ্ছা, কালকে আপনারে আমি মাছ খাওয়াবো আবার। আপনি তো মাছ পছন্দ করেন, কালকে মাছ রান্না করবো না আবার। দুধ গ্যাস চলে গেছে। আমার বড় হচ্ছে দোকান, এই পাশে হচ্ছে আমাদের দোকান দেখছেন তো? দোকানে বসেছিলাম, ভালো লাগছে। প্রথমে আমি আর ওই আপনার দেবর দুজনে পুরো এই করছি। হ্যাঁ, আমারও বলতেছিল এসে
ঘুরে একটু পরে এখানে ভাইয়ের সাথে গল্প গুজব করতেছি, কথা বলতেছি। ভালো লাগতেছে, পেস্ট্রির মধ্যে যেতে হবে। কাজ করতেছে সবাই, আর হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি একটা জিনিস বুঝলাম না, আমি ভিডিও সব ডিলিট করলাম, তারপরে স্টোরেজ খালি কেন হলো না ভাইয়া? এটা কোনো সমস্যা? আমি ডিলিট করে দিচ্ছি তো। জাঙ্কে আছে, জাঙ্ক থাকে। ওকে, সময় লাগবে? সময় লাগবে না, ওটা আরো ফাইল থাকে, আপনি ওটা ক্লিন করেন না? সব ক্লিন করে ফেলছি আমি, ক্লিন করে আসছি এখান থেকে, তারপরে তো ওইটা জায়গা দেখাচ্ছে কম। এটা তো ঠিক না, অন্যায় কাজ তো আমার সাথে করতেছে। যাই হোক, ফোনের সমস্যা কি বলবো। এখানে ডিম তো দোকানের যা যা কাজ কাম এইখানেই হয় সব। আমি এখন রাতের বেলা বানাচ্ছে হচ্ছে পেস্ট্রি। বানাইলে আমার মনে হইতেছে কি এরকম আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। ভাইয়া তো কেক বানানো দেখে ভীষণ খুশি, আর বারবারই এই জন্য আমার বরের কাছে এসে এসে বসতো, কেক বানানো দেখতো ভাইয়া বারবার। भैया और कितना बनाया वो पेस्ट्री? और ज्यादा है तो अभी ये बनाने সকালবেলা বানাই, সকাল আসতে অনেক আছে। এই যে এগুলো দেখছেন না, এই যে सुबह में आगे बनाने हैं सारे केक भी ফ্রুট কেক বানাবে, ওগুলো সুন্দর হবে। আর কালকে হচ্ছে আমি और এখানে যখনই सालगिरह केक नहीं जो फ्रिज में বার্থডে কেক বানাবে কালকে, আরো বেশি ভালো হবে। ভাইয়া বলতেছে যে কেক বানানোর ভিডিও নিবে, কিন্তু ভাইয়া এখন কাজ করতেছে মোবাইলে। আমি বললাম যে সকালবেলা নিয়ে, আর ভাইয়া তো আছে এখন। इससे जो सालगिरह केक नहीं होते, हाँ हैप्पी बर्थडे वाला वो बनाने हैं सुबह। সকালে বানাবে, অর্ডার আছে কেকের। সেগুলো দেখেন কত সুন্দর না কেকগুলো বানাচ্ছে আমার বর। ये तो छोटा छोटा पेस्ट्री, ये सिर्फ पेस्ट्री है, वो तो वो बनेंगे ना फिर वीडियो सही बनेगी। ও এই কাজগুলো রাত্রে করতো না, রোজ জলদি করে রাখতেছে, কালকে কাজ কম লাগে। আবার যদি বাইরে কালকে আমরা যাইতে হয় যদি, এই জন্য জলদি বললো যে আমি আসতে দেখে যে কালকে অতিরিক্ত সব কাজ করে রাখছি, আমি কিছু অনেক বানাই এই যে कल ये मुझे बार बार मैसेज करी थी ऊपर आओ घर में आओ, मैं कहा नहीं 2 दिन, मैं कहा ना 3 दिन भी ना कोई चीज बनाऊंगा, अंदर भी काउंटर फुल है सारे 3 दिन को ना भी कोई चीज যখন মাসুদ ভাই আসলে তখন এরকম সব কাজ আগে করে রাখছে, তো ফ্রি হয়ে বসতে পারে। আর এগুলো তো क्योंकि घर में मेहमान आए वो इंसान काम करे अच्छा नहीं लगता, इसलिए তো হচ্ছে যে ভাইয়া আসবে দেখে সব কাজ আগে থেকে করে রাখতো, যাতে করে মানে বাইরে বেরোতে প্রবলেম না হয় বা কথাবার্তা বলতে পারে। सिर्फ कितने 2 या 3 घंटे पहले बताया, आपने बताया नहीं था मुल्तान में, जब मैंने मैसेज किया ऐसे ऐसे आ जाओ, उस टाइम फिर मैंने आके दस्ती, मेरा छोटा भाई बोलते अभी क्या हुआ है, कुछ भी नहीं। फिर उसने बोला कहना वो आ रहा है बांग्लादेश से मेहमान, उसने आके मुझे नीचे बताया कहना ऊपर बुला रहे हैं घर में, कहा ठीक है। फिर उसके बाद मैंने एक ही मावा लगा दिया बड़ा 10 किलो वाला, इसमें पत्ते ही पत्ते थे कल, ये सारे फूल सेट भी नहीं किए क्योंकि रात हो गई थी ना, ऐसे खलारा रख के चला गया। ডিজাইন করতেছে ঠিক এরকম। এটা হচ্ছে পেস্ট্রি। তো আমি রান্না করে রেখে আসছি, খাইতে হবে, কিন্তু এখনো এটা কাজ শেষ হয়নি। কালকে তো আমি এই সময় এসে পৌঁছাই না। না, কালকে আপনি পৌঁছেছেন আরো আগে, আপনি ওই 11টায় পৌঁছেছেন মনে না? 10টা 10:30 অলমোস্ট। আপনি যখন বলছেন যে আমি 9:30টায় আসবো, তখন আমি বুঝতে পারছি যে 12টা বাজছে। হ্যাঁ, উনি যখন বলছে আমিও বুঝতে পারছি যে এটা তো লোকাল বাস, আর আমাদের বাংলাদেশের মতো মাঝখানে লোক দাঁড়ায় আসে, এরকম লোকাল বাস। একটা সুবিধা ছিল যে জানলা টানলা খোলা থাকে না, নয়তো বা ধুলাবালিতে আরো অবস্থা খারাপ হতো। भैया इधर ना दुकान लारी अड्डे में, हाँ लारी अड्डा में, लारी अड्डे में आपको बड़ा टाइम नहीं मिलना था, जो सीधा खुशाब या सरगोदा या इधर आ जाए शाहपुर सदर में, आपने उससे बाहर किसी से भी पूछ लेना था। जो पिंडी डैम जाते हैं ना, जांग से होकर सीधा रावलपिंडी डैम, उसमें मैंने जाना डैवो में, सीधा मोटरवे से आपको सरगोदे उतार देना था। अब जब लारी अड्डे में चले जाओगे ना पाकिस्तान में, बेशक सरगोदे चले जाओ, उन लोगों ने बोला। ভাইয়ার এখানে আসা নিয়ে কি কি ভোগান্তি হয়েছিল সেগুলো বলতেছিল, গাড়ি না পাওয়ার কারণে আমাদের বাসায় আসতে কতটা লেট হয়েছিল ভাইয়ার, আর কি কি হয়েছিল রাস্তায় সেইগুলো শেয়ার করতেছিল। আর আমার বড়ও বলতেছিল যে এইভাবে আসলে ভালো হতো, ওই রোডটা বেশি দূরে ছিল। তো সেগুলো নিয়ে আসলে তারা কথা বলতেছিল। আর এদিকে আমার বড় তো হাতের কাজ করে যাচ্ছে, কারণ ভাইয়া আসছে যেন জলদি জলদি কাজ করতেছে। ডান পায়ে ব্যথা করতেছে কিসের জন্য? হাঁটার জন্য বোধহয়। एक दोस्त का अब्बू फौत हुआ कल ना, टाइम ही नहीं लगा।
नहीं हूँ कल कितने जाना बाद च जाऊँगा पता ले लूँगा ना बाबर का हाँ बाबर এগুলো কি বাসায় দাও না এগুলো বাসায় দাও हाँ बादशाह जो साइड में खराब हो जाता है ना मतलब ये देता हूँ ও তো अभी वो खा लेता है मुर्गी की बात कर रही हो বাচ্চারা এগুলো দিয়ে খায় এগুলো মুরগির কাছে খাবার পাইলে খেতে যাবো क्यों एक नहीं बंद कर मैं नहीं जाना पैसे देना हाँ बिल्कुल पैसे तो जाएगा সবাই বিজনেস করে সবাই ইনভেস্ট করা উচিত এখান থেকে লোক নিয়ে ওখানে যাবে এটা তো ঠিক না করা উনি সবসময় এরকমই করে নিজের দোকান বানাই ফেলছে এখানে এখন আসে না इधर इधर जितना मर्जी इधर कोई मसला नहीं इधर जितना मर्जी काम हो जाए इधर जो 3 घंटे का काम है ना मैं 1 घंटे में खत्म कर दूंगा क्योंकि मेरी इतनी ज़्यादा स्पीड है इस काम में 11 साल हो गए मुझे ये काम करते हुए 11 से के ज़्यादा सुपर एक्सपर्ट जिधर मैं इस्लामाबाद में काम करता था ना এবার হচ্ছে আমার বড় ভাইয়ার সাথে কাজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছিল কিভাবে কাজ করেছে ভাই আমার বড় কতটা এক্সপার্ট আমাদের দোকানের সবগুলো কাজ কিভাবে সে একাই মেনটেন করে আর আমার দেবররা শুধু দোকানে বসে থাকে বাকি এইসব বানানোর কাজগুলো আমার বড় বেসিক্যালি একাই করে থাকে কেকেরগুলা আর বাকি অন্যান্য কাজগুলো অন্যান্যরা করে বাট আমার বরের কাজটা একটু বেশি সবসময় এই জন্য এটাই বলতেছিল যে আমি অনেক কাজ করতে পারি আমার কাজে অনেক বেশি এই কাজে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে এগুলো বলতেছিল আমার বর আর সাথে ভাইয়াও শুনতেছিল ভাইয়াও অনেক মজা পাচ্ছিল কথাগুলো শুনে আর আমার তো অনেক ভালো লাগতেছিল তারা যে এত গল্প করতেছিল আমি ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিই তারা এত 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 গল্প করতেছে মাই গড এখানে আমার বর পেস্ট্রি বানাচ্ছিল কেকের আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে কেকের পেস্ট্রি বলে এই পেস্ট্রিগুলো আসলে দোকানের কাউন্টারে রাখার জন্য আমাদের দোকানে আসলে সব কিছু এইভাবে বানিয়ে রাখতে হয় বেশি বেশি করে পেস্ট্রি কেক সব কিছু আছে এখানে পিৎজা বার্গার সব ধরনের জিনিস আছে আমার একটা দেবর আছে ও হচ্ছে পিৎজা বার্গারগুলো বানায় আর আমার বর হচ্ছে এটা বানায় আর বাড়ির অন্যান্য যারা আছে সবাই আসলে দোকানে কম বেশি করে বসে আর মাঝে মাঝে আমি আসি আপনারা তো অনেক ভিডিও দেখছেন যে মাঝে মাঝে আমি আসি আমার দোকানের ভিডিও মাঝে মাঝে আমি আপনাদেরকে দিয়েছি আমার আইডিতে এখনও আছে তো ভাইয়াকে ঘোরাতে নিয়ে এসে আরও বেশি ভালো লাগতেছে যে ভাইয়া ঘুরে ঘুরে আমাদের বেকারি শপটা দেখতেছে ভাইয়ারও ভালো লাগতেছে আর আমাদের তো আরও বেশি ভালো লাগতেছে যে ভাইয়াকে দেখাতে পারতেছি আমাদের দোকানটা এই হচ্ছে আমার অবস্থা দাঁড়ায় দাঁড়ায় আমি একেবারে দাঁড়ায় ইয়া হয়ে গেছে আমি তখনও বসি নাই তো যাই হোক খুব ভালো লাগতেছে তারপর ভাইয়ার সাথে আমি একটু কথা বলতেছিলাম এখানে আমার বর আসতেছে বারবার এসে সে কেকটাগুলোকে রেডি করতেছে এখনও তো রেডি হয়নি পুরোপুরি রেডি করতেছে দেখতেই পাচ্ছেন তো আমি একটুখানি রেগে গেছিলাম আমার বরের উপরে আমাকে হঠাৎ করে রাগাই দিছিল তাই আমি একটু রেগে গেছিলাম তো আমি তারপরে রেগে ওর সাথে অনেক কিছু বলতেছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না এটা তো আসলে মাঝে মধ্যে হয়ই মানুষের আমি এত রাগ করে গেছি তো কি বলবো তবে ওই রাগটা এরকম ধরনের রাগ ছিল না এমনিতে আমাকে জাস্ট খ্যাপাচ্ছিল কি আর করবো বলেন যাই হোক তারপরে বরের সাথে তো অ্যাটেন্ড করতেই হচ্ছে আমি একটু কথা বলে ওদেরকে ইয়া করতেছিলাম ওরা অনেক বেশি হাসতেছিল এদিকে গান বাজতেছিল বলেই আমি পরে আপনাকে ভয়েসটা আবার কভার করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আমার বরকে বলতেছিলাম যে তুমি কি বলতেছিলে একটা গান শোনায় বারবার ওকে বলতেছিলাম যে গান শোনানোর জন্য কিন্তু হাসতেছিল বলতেছিল আমি গান পারি না আমি বললাম যে ভাইয়া আসছে একটা গান শুনিয়ে দাও ভাইয়া অনেক হ্যাপি হবে তো হাসতেছিল বলতেছে গান শোনানো আমার কাজ নয় আর এদিকে ভাইয়াও আছে ভাইয়াও দাঁড়িয়ে আছে আমাদের সাথে অনেক মজা হচ্ছে সবার সাথে আর এটা ভালো লাগে যখন বাংলাদেশ থেকে কেউ আসে তাদের সাথে মিলেমিশে গল্পগুজব করাটা খুবই মজার একটা ব্যাপার আর ভাইয়া তো আমাদের তালকাণ্ড দেখতেছিল যে আমরা মজা করতেছি হাসতেছি ঠিক আছে এই যে আমার বরের হাসি দেখেন সে শুধু আমার কথায় হাসতেছে আমি মজার কথা বলে ওদেরকে হাসানোর চেষ্টা করতেছিলাম আর ওরা তো দেখেন সবাই কি না কি করতেছে ভাইয়াও হাসতেছিল আমার কথা শুনে আমি এত হাসির কথা আমার বরকে বলতেছিলাম এই যে তারপরে বাংলাদেশি ভাইয়ের সাথে অনেক সময় ভালো কাটলো ভাইয়াকে দোকান দেখালাম অনেক ভালো লাগছে ভাইয়া অনেক খুশি হয়েছে তো বাংলাদেশি ভাইয়ের সাথে আরও অনেক ভিডিও পাবেন কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো জানিয়ে দেবেন পাকিস্তানে আমার বাসায় বাংলাদেশি ভাইয়া নতুন ভিডিও নিয়ে সামনে আসবো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ